যে বাংলাদেশের ক্ষেত্রে প্রোস্টেট ক্যান্সার চিকিৎসা ব্যবস্থা আপ টু মার্ক বা ভালোই আছে বা আগাইছে। আমরা পুরোপুরি ওয়েস্টার্ন কান্ট্রি বা ডেভেলপড কান্ট্রির মতোই ট্রিটমেন্ট করি ডায়াগনোসিসের ক্ষেত্রে। আমাদের দেশ চিকিৎসায় বা রেডিওথেরাপি এই ট্রিটমেন্ট করতে গেলে প্রথম দিকে প্রোস্টেট ক্যান্সারের কিউরেটিভ ট্রিটমেন্ট রেডিক্যাল রেডিওথেরাপি বা অথবা রেডিক্যাল সার্জারি মেন ট্রিটমেন্ট। 2 নম্বরে রেডিওথেরাপি, তারপরে হরমোন থেরাপি, এরপরে এসে কিছু কিছু ক্ষেত্রে অ্যাডভান্স স্টেজে কেমোথেরাপিও দিতে হয় বা হিমোনোথেরাপি, এগুলো দিয়ে ট্রিটমেন্ট করা হয়। তাই ট্রিটমেন্টের ব্যবস্থা বাংলাদেশ যদি লিমিটেড, আমাদের দেশে বাংলাদেশ ডেভেলপিং কান্ট্রি হয়তো সব রোগী রেডিওথেরাপি চিকিৎসা নিতে পারে না, খরচ বহন করতে পারে না, এই জন্য হয়তো সব রোগীতে প্রপারলি ট্রিটমেন্ট করাইতে পারে না। কিন্তু চিকিৎসা ব্যবস্থা যেভাবে হওয়া উচিত সেরকম ব্যবস্থা আমাদের দেশে আছে। কিছু পার্শ্বপ্রতিক্রিয়া আছে, যেমন অপারেশনের মরবিডিটি আছে। যদি হয়তো খুব বেশি বয়সী পেশেন্ট হয়, অন্য হার্ট ডিজিজ থাকে, ডায়াবেটিস থাকে, খুব ডেবিলিটেড পেশেন্ট হয়, দুর্বল রোগী হয়, তাহলে অপারেশন করতে হয়তো একটু কষ্ট হয় বা কিছু অপারেশনের মরবিডিটি থাকে, হয়তো রিস্ক থাকে। এছাড়াও প্রোস্টেট অপারেশন করলে কিছু কিছু রোগীর দেখা যায় ওই অপারেশনের পর পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন, এর ভিতরে যেমন প্রস্রাব ঠিকমতো কন্ট্রোল করতে পারে না, ধরে রাখতে পারে না, এই সমস্যাটা হইতে পারে। এছাড়াও সেক্সুয়াল অ্যাক্টিভিটি হ্যাম্পার হইতে পারে। এই জন্য ওই বা এখন ওই অ্যাডভান্স ট্রিটমেন্ট অনুযায়ী বা ওই যে প্যারাসিম্পেথেটিক নার্ভ স্পেয়ার করে যদি পোস্টেট অপারেশন করা যায় তাহলে সেক্সুয়াল ফাংশন ইম্পেয়ার্ড হয় না।